আসসালামু আলাইকুম এবং আদাব। গতকাল আমি সংবাদপত্র মালিক পরিষদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মিটিং নিয়ে কিছু কথা বলেছিলাম। কিন্তু সেখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছিল। আমি গতকাল বলিনি কারণ আমার মনে হয়েছে যে সেটি আলাদাভাবে আলোচনা করা উচিত। কদিন আগে, বেশ কয়েক মাস আগে মেলবোর্ন থেকে একটি ফোন এসেছিল। একটা মেয়ে ফোন করেছিল, বলল যে আঙ্কেল আমি আপনার শো দেখি। তো এরকম আমি মাঝে মধ্যেই ফোন পাই বা ইমেল পাই। আমার শো দেখাটা এটা নতুন কিছু না, কিন্তু স্পেশাল যে বিষয়টি ছিল, সে তার পরিচয় দিল সে সাংবাদিক সম্পাদক শ্যামল দত্তের মেয়ে। এবং মেয়েটা তার এত কষ্টের কথা বলল যে বাবা কারাবন্দী আছে, বাবার বিরুদ্ধে যে অভিযোগ যার কোনো ভিত্তি নেই। হ্যাঁ, এর পাশাপাশি একটা সামাজিক বিড়ম্বনা। বলল যে আঙ্কেল বাবা ভেতরে আছে, জেলের ভেতরে, এটা একটা কষ্ট, কিন্তু সামাজিক বিড়ম্বনা, মিডিয়ায় তাদের সম্পর্কে যেসব আজে বাজে কথা বলছে। একটা জাতীয় দৈনিকের সম্পাদক, সিনিয়র সাংবাদিক শ্যামল দত্ত দীর্ঘদিন ধরে কারাবন্দী। যে অভিযোগে কারাবন্দী, সে অভিযোগের কোনো সত্যতা আছে বলে কেউ বিশ্বাস করে না। আমার সাথে আরো অনেকের যোগাযোগ হয়। আরো একজন কারাবন্দী সাংবাদিক প্রকৌশলী মোজাম্মেল বাবু। আমি যখন ঢাকা মেডিকেল কলেজে পড়ি, সেকেন্ড ইয়ারে 86-এ, তখন বাবু ভাই বুয়েটে পড়েন। বাবু ভাইয়ের ফ্রেন্ড ডাক্তার জাহাঙ্গীর সাত্তার টিঙ্কু ঢাকা মেডিকেল কলেজে আমাদের 3 বছরের সিনিয়র। আমাদের এক প্রিয় কবি মিনার মনসুর ভাই তখন কিছুদিন আমাদের ইন্টার্নি হোস্টেলে থাকতেন, এবং তিনি তখন একটি পত্রিকার সম্পাদনা করতেন, দেশবন্ধু নামে। এটি বাকশালের একটি দলীয় প্রকাশনা ছিল। তো মিনার ভাইকে কেন্দ্র করে মিনার ভাইয়ের রুমে আমাদের প্রচুর আড্ডা হতো। বাবু ভাই সেখানে আসতেন, টিঙ্কু ভাই আসতেন। 1986 সালে আমার প্রথম ছড়ার বইটা বেরিয়েছিল, এবং সেটা প্রকাশ করেছিল জাহাঙ্গীর সাত্তার টিঙ্কু এবং মোজাম্মেল বাবু ভাই। এবং তারা বাকশাল ফ্র্যাকশনটা করতো, জাতীয় ছাত্রলীগ, আমি বাংলাদেশ ছাত্রলীগ করতাম। তারপরেও তাদের স্নেহের যে উষ্ণতা আমি পেয়েছি, সেখানে এই জাতীয় ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগের এই বিভাজনটা কাজ করে। বঙ্গবন্ধুর আদর্শের অনেক কিছু আমি তাদের কাছ থেকে শিখেছি। ছাত্র রাজনীতির হাতেখড়ি যাদের হাতে হয়েছে, যাদের কাছে হয়েছে আমার, তাদের মধ্যে মোজাম্মেল বাবু ভাই একজন। এই বাবু ভাই, তিনি ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার আক্রান্ত হয়েছিল এবং তার অপারেশন হয়েছিল। এবং তারপরে আপনারা জানেন যে প্রোস্টেট ক্যান্সারের আজকাল খুব উন্নত মানের চিকিৎসা পাওয়া যায়, এবং অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি যে চিকিৎসা শেষে তাদের ক্যান্সার ফ্রি ডিক্লেয়ার করা হয়েছে। কিন্তু বাবু ভাই তার ট্রিটমেন্টটা করতে পারলেন না, তার আগেই তাকে অ্যারেস্ট করা হলো। আবার সেই বানোয়াট অভিযোগদের অধিকাংশের বিরুদ্ধে মার্ডার কেস। ডক্টর ইউনূসের আমলে 298 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার মধ্যে অনেকেই জেলে আছে। শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, শাকিল, এদের 4 জনের নামটা আমরা সবাই মোটামুটি জানি। এর বাইরে অনেকেই দীর্ঘদিন পলাতক ছিল। রিসেন্টলি কয়েকজন পলাতক সাংবাদিক আত্মসমর্পণ করে জামিন পেয়েছে, কিন্তু যারা জেলে রয়েছে তাদের মুক্তির ব্যাপারে কিন্তু তেমন উদ্যোগ দেখা যাচ্ছে না। তো নোয়াবের মিটিংয়ে সম্পাদকরা এই সাংবাদিকদের মুক্তির দাবি করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। সেখানে আমাদের তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন ভাইও ছিলেন। তো সেই আলোচনায় প্রধানমন্ত্রী বলেছেন তিনি দেখবেন কি অভিযোগে, কি অপরাধে এই সাংবাদিকরা বন্দী আছেন, তারপরে তিনি ব্যবস্থা নেবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি জানেন না যে এই সাংবাদিকদের অপরাধটা কি? ডক্টর ইউনূস যে আইনের অপব্যবহার করেছিলেন,
এবং নিরপরাধ মানুষকে মাসের পর মাস কারাবন্দী করে রেখেছেন, তার মধ্যে তো এই সাংবাদিকরা রয়েছে। আমরা তো আশা করেছিলাম যে প্রধানমন্ত্রী ক্ষমতায় এলে এরা সবাই মুক্তি পাবে। আমাদের শাহরিয়ার কবির, আমাদের ডক্টর বরকত, এরকম অনেকে আছে। সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না ভাইকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে অবশ্য জামিন দেওয়া হয়েছে। সাংবাদিক আনিস আলমগীরকেও বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে, তাকেও জামিন দেওয়া হয়েছে। পান্না ভাইকে যেদিন অ্যারেস্ট করে ডিবি অফিসে নিয়ে যায়, তখন অ্যারেস্ট হয়নি, আমি ফোন করেছিলাম, তো বললো যে আমি এখনো শিওর না আমাকে অ্যারেস্ট করবে কিনা। পরে রাত্রে দেখলাম তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো ডক্টর ইউনূস যে অপকর্মগুলো করেছে, তারেক রহমান ইজ স্টিল কন্টিনিউ। 2 মাসের বেশি হয়ে গেছে, এখন তো কোনো লজিক থাকতে পারে না। হি শুড কাম আপ অ্যান্ড সে, না আমি ডক্টর ইউনূস যা করছে আমি সেটা কন্টিনিউ করব, সেটা একটা বিষয় হতে পারে। কিন্তু এইভাবে অন্যায়ভাবে বিনা অপরাধে বছরের পর বছর বলা যায় কারাবন্দী রয়েছে আমাদের এই সাংবাদিকরা। অবিলম্বে তাদের মুক্তি চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিশ্চয়ই জানেন যে কি কি অপরাধে তাদের বিনা বিচারে মিথ্যে মামলায় গ্রেপ্তার করে রাখা হয়েছে। সাংবাদিকদের মুক্তি চাই, অবাধ গণমাধ্যম চাই। এটা গণতন্ত্রের অন্যতম পূর্বশর্ত। শেখ হাসিনার আমলে আমরা এত 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 ফ্রিডম অফ এক্সপ্রেশন এক্সারসাইজ করছি, তারপরেও তাকে ফ্যাসিস্ট বলেছেন গণমাধ্যমের স্বাধীনতা নাই। আর এখন তো স্বাধীনতা সহ নাই। মাহফুজ আনামের সেই উক্তি, জীবন বাঁচানোই দায়, তার উপরে আবার গণমাধ্যমের স্বাধীনতা। আরেকটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলতে চাই, যে আমি এই রিসেন্টলি বলেছিলাম এই নৌবাহিনী প্রধানের কিছু দুর্নীতির কথা বলতে গিয়ে বলেছিলাম যে সাবেক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মতিউর রহমান, তার সিকিউরিটি ক্লিয়ারেন্স হয়েছে, তিনি হয়তো প্রাইস কোনো পোস্টিং পাবেন। তো লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মতিউর রহমানের পক্ষ থেকে একটি সূত্র আমার সাথে আজকে যোগাযোগ করেছিল এবং আমাকে বলেছে যে এই যে সিকিউরিটি ক্লিয়ারেন্সের ব্যাপারটা, এটা সত্যি, তবে মতিউর রহমানের ট্রাভেল ব্যান ছিল, তার বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা ছিল। তিনি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবেদন করেছেন এবং সেই আবেদনের ভিত্তিতে তার সিকিউরিটি ক্লিয়ারেন্স করা হয়েছে। সিকিউরিটি ক্লিয়ারেন্স যতদূর জানি পেয়েছে, এবং এই ক্লিয়ারেন্স সাপেক্ষে হয়তো তিনি ভ্রমণের যে নিষেধাজ্ঞা সেটা হয়তো রিমুভ করা হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।